একদম তারেকে আমি বলছি আমি শামীম ওসমানের লোক। আর আমি সব বিএনপি আমার নেতা কর্মী ভাই বেড়াদারের কাছে আমি হাত জোর করে আমি ক্ষমা চাইছি। আমাকে আপনি ক্ষমা করে দেবেন আপনারা সবাই। রাজনীতির মঞ্চে এমন অনেকেই আছেন যারা সময় বুঝে ঠিকই রং বদলাতে জানেন। এদেরই একজন জুয়েল রানা। একসময় এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচিত ছিলেন তিনি। 2008 সাল পর্যন্ত জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকলেও রাজনৈতিক বৈরী হাওয়ায় হঠাৎ বদলে ফেলেন নিজের রাজনৈতিক ছদ্মবেশ। 1/11-এর উত্তাল সময়ে বিএনপি ত্যাগ করে জুয়েল রানা নিজেকে রঙিন খোলসে হাজির করেন একজন পাক্কা আওয়ামী লীগ কর্মী হিসেবে। তখন ফতুল্লা থানা যুবলীগের তৎকালীন সভাপতি মীর সোহেলের বিশ্বস্ত ছায়া ছিলেন তিনি। পদযাত্রা থেকে পথসভা, কোথায় ছিলেন না? মীর সোহেলের নেতৃত্বে প্রায় সব মিছিলই জুয়েল রানা ছিলেন সামনে। কিন্তু 5 আগস্টের রাজনৈতিক পালা বদলের পর যখন বহু আওয়ামী লীগ কর্মীর ভাগ্য নেমে আসে রাজনৈতিক অন্ধকার, তখনও ভাগ্য যেন সুপ্রসন্ন থাকে জুয়েল রানার। আবারও রং বদলে ফিরে যান পুরনো ঠিকানায়। নিজেকে যুবদলের একজন কর্মী দাবি করে দলীয় নেতা কর্মীদের সুনজর কুড়িয়ে নিতে থাকেন। আর সুযোগ বুঝে নিজের রাজনৈতিক পরিচয়কে পুঁজি করে ব্যবসা বাণিজ্যর নানা সুবিধা হাতিয়ে নেওয়ারও অভিযোগ শোনা যায় তার বিরুদ্ধে। বিএনপির শীর্ষ নেতৃত্বের নামে অশ্লীল ভাষায় গালিগালাজ করতেও কুণ্ঠাবোধ করেননি তিনি। এর ফলেই দলের ভিতরে বাড়তে থাকে বিরক্তি আর সন্দেহ। শেষ পর্যন্ত বিএনপির স্থানীয় ইউনিয়ন ও থানা পর্যায়ের নেতারা সাফ জানিয়ে দিয়েছেন জুয়েল রানা এখন আর বিএনপির কেউ নন। রাজনীতি তার রং বদলানো খেলার জন্য অনেকেই বিখ্যাত হন, কিন্তু জুয়েল রানার মতো এতবার রূপ বদলানো বিরলই বটে। স্থানীয়দের ভাষায় তিনি রাজনীতির গিরগিটি, যে রং পাল্টায় নিজের স্বার্থে, দলের স্বার্থে নয়। আমাকে ওরা পানির সাথে হাবিজাবি খাওয়ায়া, আমাকে ওরা মাতাল বানায়া, আমাকে ওরা অনেক বিশ্রী কথা, আমার দেশ নায়ক তারেক রহমান, আমার বেগম খালেদা জিয়া, আমার মা, তাকে নিয়ে আমি যেই ইটা দিছি, ঠিক আছে, সেইটা আমি অনেক দুঃখজনক। আমি সেটা বইলাও প্রকাশ করতে পারতাছি না, আমার নিজেরও অনেক লাগতেছে। আর আমি সব বিএনপি আমার নেতা কর্মী ভাই বেড়াদারের কাছে আমি হাত জোর করে আমি ক্ষমা চাইছি। আমাকে আপনি ক্ষমা করে দেবেন আপনারা সবাই। এখন দেখার বিষয় জুয়েল রানার এই বহুরূপী অধ্যায় আর কত দূর গড়াবে, আর কবার তিনি রাজনীতির রঙিন খোলস পাল্টাবেন, কেবল সময়ই দেবে উত্তর। উজ্জীবিত বাংলাদেশ, নারায়ণগঞ্জ।